আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব হচ্ছে কৃমির ওষুধ। এবং কৃমির ওষুধ এত গুরুত্বপূর্ণ, আজকের ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না। কৃমির ওষুধ খামারে ব্যবহার না করলে যে মুরগিগুলা কীভাবে অসুস্থ হয়ে মারা যায় বা কী কী ক্ষতি হতে পারে। তো প্রথম হচ্ছে মুরগির পেটে থাকলে কি কি সমস্যা হয় সেটা বলবো। তো তার আগে বলে নেই যে কৃমির আপনার মুরগির পেটে কৃমি হয়েছে কী লক্ষণ থেকে বুঝবেন। প্রথম হচ্ছে মুরগিটা যখন পায়খানা করবে, পায়খানার সাথে দেখবেন যে সাদা সাদা কৃমি বের হবে। আবার অনেক সময় দেখা যায় অতিরিক্ত পরিমাণ কৃমি হলে মুখ দিয়ে লালা পড়ে। আর একটা বিষয় হচ্ছে দেখা যায় কি আপনার মুরগির পেটে যদি কৃমি থাকে সেক্ষেত্রে দেখবেন যে মুরগি যে এক জায়গায় দলা হয়ে বসে থাকবে, আগে যে চঞ্চলতাটা থাকতো সেই চঞ্চলতাটা কেটে যাবে এবং দেখা যায় আপনি যত ভালো ধরনের খাবার খাওয়ান না কেন বুকগুলা শুকিয়ে যায়। মুরগির আপনি যত ভালো ধরনের খাবার খাওয়ান মুরগির বুক শুকিয়ে যায়। এইগুলা লক্ষণ দেখলে আপনারা মনে করবেন যে আপনার মুরগির পেটে কৃমি আছে। তো আমি মনে করি এগুলা লক্ষণ দেখার আগে আপনারা প্রতি 2 মাস পর পর কৃমির ডোজটা করাতে পারেন। তো কৃমির ডোজটা যদি না করান সেক্ষেত্রে কি হয় এটা বলি, তারপর কৃমির ওষুধটা কিভাবে খাওয়াবেন বা কি ওষুধ খাওয়াবেন সেটাও আমি বলে দেবো ইনশাল্লাহ, ভিডিওতে দেখাবো। আপনার মুরগির পেটে যদি কৃমি থাকে সেক্ষেত্রে দেখা যায় কি আপনার মুরগিকে যত ভালো ধরনের খাবার খাওয়ান, প্রথম হচ্ছে আপনার মুরগি থেকে সঠিকভাবে ডিম পাবেন না। কিভাবে সঠিকভাবে ডিম পাবেন না, দেখবেন যে আজকে একটা ডিম পাচ্ছে, একদিন 2 দিন গ্যাপ দেয় আবার আর একটা ডিম পাচ্ছে, যেমন একটা না আপনি সঠিকভাবে আপনি ডিম পাবেন না। সেক্ষেত্রে করণীয় কি, আরেকটা হচ্ছে এটা হচ্ছে আপনি সঠিকভাবে ডিম পাবেন না। আর একটা হচ্ছে যদি আপনার মুরগির পেটে কৃমি থাকে, আপনার মুরগিটা তো অসুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পর দেখা যায় কি অল্প অসুস্থ হলে আমরা অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পর দেখা যায় কি মুরগিগুলা কি সুস্থ হয়ে যায়। তো যদি মুরগির পেটে কৃমি থাকে, অসুস্থ হলে আপনি যখন আপনি অ্যান্টিবায়োটিক খাওয়াবেন সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিকে সঠিকভাবে কাজ করে না বা অসুস্থ মুরগিটা সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে বা অসুস্থ হয়ে মারা যায়। তো এক্ষেত্রে আমাদের কৃমির ওষুধটা খাওয়ানো খুব প্রয়োজন। তো আমি যেভাবে মূলত কৃমির ওষুধ ব্যবহার করি, আমি 55 থেকে 60 দিন পর পর কৃমির ওষুধ ব্যবহার করে থাকি। এখানে যে প্যাকেটটা দেখতেছেন এটা হচ্ছে প্যারাবেট। এটা হচ্ছে একমি কোম্পানির, অনেক ভালো একটা কোম্পানির প্যারাবেট। এটা হচ্ছে 10 গ্রামের একটা প্যাকেট, মাত্র 20 টাকা দাম। তো এই প্যারাবেটটা আপনারা যদি চান খাবারের সাথে বা পানির সাথে মিশিয়ে খাওয়াতে, তাহলে এই 10 গ্রামের যে প্যারাবেট যে ওষুধটা দেখতেছেন এটা আপনারা 100 মুরগিকে খাওয়াতে পারবেন। আর যদি অল্প মুরগি থাকে সেক্ষেত্রে করবেন কি প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম করে দিবেন এবং আপনার জয়টা মুরগি আছে এই অনুযায়ী আপনারা পানিটা গুলবেন। তো প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম করে গুলে খাওয়ানোর নিয়ম হচ্ছে 55 থেকে 60 দিন পর শুধুমাত্র 1 দিন। যেমন আপনার একদম সকাল সকাল কৃমির ওষুধটা কিন্তু অতিরিক্ত গরমে দিলে মুরগিগুলা ক্ষতি হয়ে যেতে পারে। একদম সকালবেলা আপনারা পানির সাথে গুলে দিবেন, দেওয়ার পর 6 ঘন্টা রাখবেন। পানিটা খাওয়ার পর 6 ঘন্টা রাখবেন এবং 6 ঘন্টা রাখার পর পানিটা ফেলে দিবেন। ফেলে দিয়ে আপনারা সাদা পানি দিবেন এবং 6 ঘন্টা রাখার পর যখন থেকে ফেলে দিবেন তার থেকে 24 ঘন্টা পরে কিন্তু লিভার টনিকটাও খাওয়াতে হবে। কৃমির ওষুধ খাওয়ানোর পর কিন্তু লিভারে একটা চাপ পড়ে, এই জন্য পানিটা যখন কৃমির ওষুধ মিশানো পানিটা ফেলে দিবেন তার 24 ঘন্টা পর থেকে আপনারা লিভার টনিক খাওয়াবেন। এবার লিভার টনিক খাওয়ানোর নিয়ম হচ্ছে 24 ঘন্টা পর থেকে একটা না 5 থেকে 7 দিন প্রতি 1 লিটার পানিতে আপনারা 1 গ্রাম করে দিবেন, দিয়ে একটা না 5 থেকে 7 দিন খাওয়াবেন। সেক্ষেত্রে আপনাদের মুরগির একটা কৃমির ডোজ করানো হয়ে যাবে এবং কৃমির ডোজ করালে আপনাদের মুরগিগুলা অনেক সুস্থ থাকবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ, প্রতি 2 মাস পর পর ফার্স্ট হচ্ছে কৃমির ওষুধ। তো আমি অতক্ষণ যেভাবে বললাম, আমি আসলে ভিডিওতে সঠিকভাবে কথা বলতে পারি না, সেম এইভাবে আপনারা ওষুধটা ব্যবহার করবেন। আর এছাড়া যদি আপনাদের একান্ত কোনো প্রশ্ন থাকে এই ওষুধটার বিষয়ে কিভাবে খাওয়াতে হয় বা যে কোনো একটা পরামর্শ যদি আপনাদের প্রয়োজন থাকে, আমি কোনো ডাক্তার না, আমি মুরগি পালন করতে গিয়ে যতটুকু অভিজ্ঞতা হয়েছে ততটুকু ইনশাল্লাহ সঠিক আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আমার চ্যানেলে
এই ভিডিওতে একটা নাম্বার দেওয়া আছে, আপনারা এই নাম্বারে ইমো আছে, পার্সোনালি কল দিতে পারেন। আপনারা আমাকে যে কোনো সময় কল দিবেন। আমি মুরগি পালন করতে গিয়ে যতটুকু অভিজ্ঞতা হয়েছে ইনশাল্লাহ সঠিকটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এতটুকুই। সবাইকে মহান আল্লাহ তাআলা ভালো এবং সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।